waited almost 10 years to watch this movie. Seriously, কেন আমি বলছি, ডেনিস ভিলেনোয়েভের মুভি ইনসেন্ডিস রিলিজ হয় 2010 সালে অ্যান্ড এই মুভি সম্পর্কে আমি জানতে পারি 2014 সালে। ততদিনে এই মুভি এই শতকের একটা কাল্ট ক্লাসিক হিসেবে পরিচিতি পাচ্ছে আস্তে আস্তে, অ্যান্ড মানুষজন এটা নিয়ে অনেক কথা বলছে। ওই বছরই আমি একই পরিচালকের প্রিজনার্স মুভিটি দেখি এবং সেটি আমার কাছে খুবই ভালো লাগে। সো এইসব নিয়ে ঘাটাঘাটি করতে করতে এই মুভির নামটি আমি জানতে পারি। মুভিটি কেমন, আমার ফ্রেন্ড সার্কেলে কেউ দেখেছে কিনা এটি জানার জন্য যখন আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করি, তখন তাদের মধ্যে থেকে একজন আমাকে এর একটা মাইল্ড স্পয়লার দিয়ে দেয়। এন্ড আমি মুভি ট্রেলারটা দেখেছিলাম, সো এর একটা পটেনশিয়াল স্পয়লার আমি পেয়ে যাই বা আন্দাজ করতে পারি। আর মুভিটি যারা দেখেছেন তারা জানেন যে এর যে টুইস্ট বা রিভিল তা কতটা ভয়ঙ্কর এবং কত বেশি ডার্ক। সো আমি ডিসাইড করলাম যে আমি ইনসেন্ডিস দেখবো না যতদিন না আমি এর টুইস্টের ইন্ডিকেশনটা পুরোপুরি ভুলে না যাই। কিন্তু ইনসেন্ডিসের টুইস্ট ভুলে যাওয়া আসলে অত সহজ না। আমি যতবারই মুভিটার নাম শুনতাম বা অনলাইনে এই মুভির পোস্টার বা কোনো কিছু এই রিলেটেড কোনো কিছু দেখতাম, তখনই আমার টুইস্টার কথা মনে পড়তো। সো মুভি নিয়ে কোনো আর্টিকেল বা কোনো ফেসবুক পোস্ট দেখলে ওইটাও আমি ইগনোর করার চেষ্টা করতাম। পর একই পরিচালকের অ্যারাইভাল দেখলাম, ব্লেড রানার দেখলাম, ডিউন দেখলাম, কিন্তু ইনসেন্ডিস আর দেখা হয় না। সো গত বছর হঠাৎ করে আমার মনে পড়লো যে ওই ইকুয়েশনটা বা পটেনশিয়াল স্পয়লার নিয়ে কি কথা হয়েছিল ওইটা আমি মনে করতে পারছি না। অ্যান্ড এর মধ্যে অলরেডি প্রায় 10 বছর কেটে গেছে। সো তারপর আমি মুভিটি দেখার সিদ্ধান্ত নিই এবং এক বসায় দেখে ফেলি। অ্যান্ড দেখার পর আমার অনুভূতি অনেকের মতোই, যে পৃথিবীতে দুই ধরনের মুভি আছে, একটা ইনসেন্ডিস অ্যান্ড দ্বিতীয়ত পৃথিবীর অন্যান্য মুভি। নো ওয়ান্ডার ইটস এ মাস্টারপিস, নো ওয়ান্ডার এটা নিয়ে মানুষ এত প্রশংসা করে, অ্যান্ড নো ওয়ান্ডার এর টুইস্টকে ওয়ান অফ দ্য ডার্কেস্ট অ্যান্ড আনকমফোর্টেবল অ্যান্ড আনপ্রেডিক্টেবল টুইস্টগুলোর মধ্যে একটা বিবেচনা করা হয়। তবে এত বছর অপেক্ষা করার পর আমার মিড 20s-এ এসে মুভিটি দেখা আমার জন্য একটু ইজিয়ার ছিল, কারণ এই মুভির গল্প আর টুইস্ট হজম করা সবার পক্ষে সম্ভব না। অ্যান্ড আই মিন ইট। সম্ভব হলেও একটা নির্দিষ্ট লেভেলের ইমোশনাল ম্যাচুরিটি থাকতে হবে, এবং শুধুমাত্র তখনই আপনি এই মুভির বোল্ড থিম বুঝতে পারবেন এবং কোন মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে তা আপনি ধরতে পারবেন। সো মুভিটি না দেখে থাকলে দেখে ফেলুন, হাইলি রেকমেন্ডেড, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি এভার। তবে দুর্বল হৃদয়ের মানুষ হলে প্লিজ ডোন্ট।